আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিনের সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিছি। খুব ভোর আমার সকালে নামাজ পড়ে কোরআন পড়ে এসেছি। এসে বাইরে এসে দেখি রাত্রে তো পুরা বৃষ্টি হয়েছে, এখনও কিছু কিছু বৃষ্টি হয়েছে, তো রাতে পুরা বৃষ্টি। আর এদিকে আমি রাতে হাতে মেহেন্দি লাগাইছিলাম, সেটাই দেখছিলাম আর কীরকম কালার হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে আর মেহেন্দিটা লাগানো খুব ভালো হয়েছিল। আমি খুব সুন্দর করে লাগাইছি, কিন্তু মনটা বেশি ভালো ছিল না, কারণ বৃষ্টি। তথাপি ঈদের দিনে একটা আলাদা খুশি থাকে। আমরা সকালে দুইজনে নিচে এসেছি। আমি এখন বাড়িঘরের কাজগুলো সেরে নেব, সে যাবে নিজের কামে, তার মানে কিছু আর্ট করবে ঈদ স্পেশালে। সকাল তো রাস্তায় ঘুরে এসছে খুব সকাল, দেখুন। আর আমাদের বাড়ির সামনে ঈদ হয়, মানে ঈদগাহ নামাজ এখানেই হয়, আর বাড়ির সামনে দিয়ে পুরো দোকান টোকান বসে আর কি। মানুষের লাহে লাহে দোকানগুলো নিয়ে আসছিল, কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল, এই যে পানি আটকে গেছে বা কেঁদো ছিল। কিন্তু একটা ঠান্ডা মৌসুম ছিল, খুবই ভালো লাগা মতো, কিন্তু অল্প দুঃখ। এদিকে সবাই দোকান নিয়ে বসছে লাহে লাহে, কেউ কেউ টেবিল নিয়ে বসছে, কেউ একদম নিচেই বসছে খুব সকালে। কিন্তু তথাপি মানুষ এসে গেছে, কারণ আমাদের এখানে 9টায় নামাজ। ব্লগটা কিন্তু লেটলি পোস্ট হয়েছে, তার জন্য সরি, কারণ সময় হয় নাই, মেকআপ করতে পারি নাই সময়ের সাথে আর কি, যার জন্যে। আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে, কিন্তু বিকেলবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, ওটার ব্লগ বানানো ভুলে গেছি, কারণ সবার সাথে মিলে আর কি ভুলে গেছি। এত ফুর্তি হয়েছিল, সবাই আসছিল, আমার নোনা আমার যা, আমরা বেকের বাড়ির থাকলে তো একটা আলাদা ফুর্তি থাকে আর কি। এদিকে আমি বাড়ির চত্বর মোড়ে একদম সাফা করে দিচ্ছি ফুরে মোড়ে আর কি। উপরে আসলাম, আমার রুমটা আমি গোছাবো আর কি, গোছানো হয় নাই, যারা উঠে নাই যেহেতু। পরে সকাল সকালে আমি হাজব্যান্ডকে দিয়ে দিলাম পায়েস। এই পায়েসটা রাত্রে বানানো হয়েছিল, কারণ পায়েসটা আমরা রেগুলার রাত্রে বানাই রাখি। সকালে লাচ্চা বানাই, কিন্তু রাত্রে আমি পায়েসটাই বানাই আর কি। প্রথম পায়েসটা আমি আমার হাজব্যান্ডকেই দেবো। সবসময় আমি আমার প্রিয় মানুষকে সকালে দেখা বা প্রথম কিছু খাওয়া ওকে দেওয়া পছন্দ করি আর কি। আমার বাবার বাসায় থাকলে প্রথম আমি আমার বাবাকে দেখছি আর বাবাকে খেতে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমার বাবাকে দেখি না। খুব মিস করি আমার বাবাকে, কারণ বিয়ে হওয়ার পরে আমি কোনো ঈদই আমার বাবার বাড়িতে করতে পারি নাই। পরে এখানের দিকে আমার চা হাতে মাখা বিরিয়ানি বানাবে, তো ওটাই মাখছিল। শরীরটা বেশি ভালো না, তথাপি আমাকে সব কামে সাহায্য করে দিচ্ছিল। আমি ওকে এগুলো কুটে বেছে দিয়েছি, পেঁয়াজ বা চালটা সব রেডি করে দিয়েছি, ও মাখাচ্ছে। এটা আমার কিন্তু চা, অন্য একদিন ভালো করে ইন্ট্রোডাকশন দিয়ে দেবো আর কি। এদিকে সবাই আর রেডি হয়ে গেছে ঈদের নামাজ পড়তে যেতে। এদিকে মেহেরের শ্যুট চলছে, যে বাবা আসছিল ওর বাবার সাথে। সুমা একটা আপনারা সবাই চিনেন, ওকে আর পাশে আমার ভিডিওতে দেখেছেন আর কি। মেহের এদিকে শ্যুট করছিল, ভিডিও শ্যুট, তাই আর কি। সবাই আমরা এক রুমে ছিলাম, সালামি সবাই দিয়েছে আর কি, সবাই সবাইকে সালামি দিয়েছি পরে আর কি। সবাই চলে যাবে নামাজের জন্য, আর আমি যাব গা ধুইতে, রেডি হতে, কারণ ঈদের দিন আমি সবসময় শাড়ি পিন্দি, একটা যে কোনো টাইপের একটা শাড়ি পিন্দি আর কি। উপরে চলে এসে দেখেন আমার রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম আর কি। রুমের লাইন নাই, লাইটের কোয়ালিটি খারাপ আর কি, তার জন্য এরকম দেখতে। আর এত মানুষ আসে ঈদের দিন আমাদের বাড়িতে, বলার মতো না। বাড়ির সামনে ঈদ, তো সবাই ছাদের থেকে উঠে উঠে দেখে। আর রুমের গুলার অবস্থা এইরকম খারাপ হয়, ছাদের অবস্থা, বাড়ির অবস্থা দেখার মতো না। এদিকে আমি আর যারা রেডি হয়ে, যারা তো আগে রেডি হয়েছে, আমি রেডি হয়ে বসে আছি, আর পাপা আসবে নামাজ থেকে, যার জন্য যারাকে আমি খাওয়াচ্ছিলাম। এদিকে নাস্তা। সবাই জানাবেন আপনাদের ঈদ কেমন হয়েছে। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেছে। সবাইকে আল্লাহ হাফিজ, বাবাই। আবার দেখা হবে নতুন আর এক ভিডিওতে। আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন।